বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি জমজমাটভাবে যে জিনিসটা চলতেছে সেটা হচ্ছে লাইভ ট্রেডিং। আপনাদের বেশিরভাগ ট্রেডার এসে আপনাদেরকে বলবে যে আমি লাইভ ট্রেডিংয়ে আপনাদেরকে ট্রেড করাবো এবং আপনাদেরকে প্রফিট করিয়ে দেবো। তো আমি প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা যদি রিয়েলিভাবে একজন ট্রেডার যদি আপনি হতে চান আর যদি আপনি কন্টেন্ট যদি আর্ন করতে চান, তাহলে ভিডিওটাকে আপনি একটু টানবেন না, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আমি আশা করি এই কথাগুলো আপনাকে গেম চেঞ্জিং অথবা আপনার লাইফ চেঞ্জিং একটা পরিবর্তন আপনার মধ্যে এনে দেবে, যেটা আপনাকে আরও স্ট্রং করবে এবং আপনার কনফিডেন্স লেভেল আরও বাড়িয়ে দেবে। কারণ আপনাদের কাছে সত্য কথাগুলো কেউ বলে না, সত্য কথাগুলো যারা বলবে তারাই বেসিক্যালি দুর্নীতির সাথে জড়িত, তারাই বেসিক্যালি বিভিন্ন রকমের প্রতারণার সাথে জড়িত। যে কারণে আপনি সঠিক কথাগুলো শোনার জন্য আপনার যদি আমার ভিডিওটা ভালো নাও লাগে, আপনার যদি বিরক্তও লাগে, তারপরও আমি রিকোয়েস্ট করবো কথাগুলোকে শুনতে। তার আগে আমি একটা কথা বলি, আপনি যদি একজন বাইনারি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা এখনই স্কিপ করে চলে যান। আর যদি আপনি একজন ফরেক্স ট্রেডার হতে চান বা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, ভালো ভালো ট্রেডার নামের লোকেরা আপনাদেরকে এসে বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে থাকবে যে আপনাদেরকে আমরা চরম লেভেলের সাপোর্ট করবো এবং আপনাদেরকে আমরা দারুণ লেভেলের সিগন্যাল দেবো। এবং সিগন্যালগুলো হবে লাইভে এসে, আমি লাইভে আসবো, আপনাদের লাইভে এসে আমি ট্রেড করাবো, যে ট্রেডে আপনি ট্রেড করলে আমার সাথে সাথে করলে আপনি প্রফিট করতে পারবেন। তো এই যে একটা কথা যেটা লাইভ ট্রেডিং এসে ট্রেড করবে, এর চাইতে বড় রকমের কোনো প্রতারণা, এর থেকে বড় রকমের কোনো স্ক্যাম, এর থেকে বড় রকমের কোনো যে দুর্নীতি আর কোথাও হয় না। ট্রেডিংয়ে এসে আপনারা সবাই এই ধরনের প্রলোভনে পড়ে, এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ে কিন্তু আপনারা সব হারিয়ে ফেলেন। কারণ আমাদের মধ্যে যে সবচাইতে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে, আপনারা মনে করেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে আমার মতো বা অন্যদের মতো, যারা ভালো ভালো প্রলোভন দেয় অথবা যারা নিজেদেরকে শো আপ করে, তারা হয়তো অনেক কিছু পারে, অনেক কিছু জানে, তাদের সাথে যদি আপনি লেগে থাকেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। এটাই আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে স্বাভাবিকভাবে উঠে থাকে। কিন্তু বেসিক্যালি আপনার ধারণাটা সঠিক হলেও ওই ব্যক্তি আপনাকে যে সঠিকভাবে গাইডলাইন করবে কিনা, আপনাকে যে সঠিক ইনফরমেশন দেবে কিনা এবং আপনাকে সে প্রফিটেবল করাবে কিনা, অ্যাকচুয়ালি সেটা ডিপেন্ড করে তার নিজের উপরে। সে যদি একজন সৎ হয়ে থাকে, সে যদি কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকে, সে যদি স্ক্যামার না হয়ে থাকে, তাহলে সে লাইভ ট্রেডিংয়ে না এসেও আপনাকে কিন্তু চাইলে সে হেল্প করতে পারে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা লাইভ ট্রেডিংয়ের মতো যে বিষয়গুলোকে দেখে থাকেন এইগুলোকে সবসময় এড়িয়ে চলবেন। কারণ একটা জিনিস আপনি ফলো করেন, আমরা যখন ট্রেড করে থাকি তখন আমরা বেসিক্যালি যে জিনিসগুলো ফলো করে থাকি সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইজেশন, তারপর হচ্ছে মার্কেটের টাইম, যে কোন সময় আমি ট্রেডটা করবো, এটাই বেসিক্যালি সেশন টাইম, এবং হচ্ছে মার্কেট বিভিন্ন সময় ধরে আমরা বিভিন্ন নিউজ অ্যানালাইজ করে, মার্কেটের প্ল্যাটফর্ম অ্যানালাইজ করে, তারপর হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইজ করে, দেন হচ্ছে বিভিন্ন কান্ট্রির ডেটাগুলোকে অ্যানালাইজ করে আমরা হচ্ছে ট্রেড কোন সময়ে করব এবং কোন জোনে করব সেই জোনগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি ধরেন এখন আপনি একটা মার্কেটে আসলেন, আপনি মার্কেটে এসে আপনি 1 ঘন্টা মার্কেট অ্যানালাইজ করলেন। মার্কেট অ্যানালাইজ করে আপনি নির্দিষ্ট একটা লেভেল বা নির্দিষ্ট একটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল অথবা নির্দিষ্ট একটা প্রাইজিং লেভেল আপনি বের করলেন, যে এই লেভেলে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনার প্রফিট হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই লেভেলটা যে কখন মার্কেট ওই লেভেলে গিয়ে পৌঁছাবে সেটা আপনি জানেন না। যদিও সেটা একদিনের মধ্যে বা 24 ঘন্টার জন্য আপনি হচ্ছে অ্যানালাইজটা করেছেন, কিন্তু আপনার এই অ্যানালাইজের ওই নির্দিষ্ট লেভেলে মার্কেট কখন যাবে, ধরুন এখন বর্তমানে ধরেন মার্কেট রয়েছে আমাদের 40-50 বা 40-43, 40-30 এই লেভেলে রয়েছে। এখন এই লেভেলে আপনি আজকে মার্কেট অ্যানালাইজ করে আপনি বুঝতে পারলেন যে মার্কেট যখন 40-60-এ যাবে তখন আমি একটা সেল করতে পারবো, এবং যখন মার্কেট নিচে যখন 39-20-এ যাবে তখন আমি একটা বাই ট্রেড করতে পারবো। এখন মার্কেট যে 40-60-এ যাবে উপরে আপে, এই লেভেলে আপটা হবে কখন বা কখন মার্কেটটা পৌঁছাবে সেটা কিন্তু আপনি জানেন না। যদিও আমাদের নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট সময় কিছু নিউজ থাকে, কোন নিউজগুলো কোন ধরনের এফেক্ট করবে সেটা আমরা জানি, সেই হিসাব করে আমরা একটা টাইম অ্যারেঞ্জ করতে পারি যে এই টাইমের মধ্যে মার্কেটটা উপরে যেতে পারে বা এই ধরনের এখানে একটা যে ঘটনা ঘটতে পারে। তাই বলে এই না যে আপনার কথা মতো মার্কেট সেম ওই টাইমে গিয়ে মার্কেট নির্দিষ্ট লেভেলে পৌঁছাবে। এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা 40-60 লেভেলে একটা ট্রেড নেওয়া যায়, সেল ট্রেড, কিন্তু এই ট্রেডটা কখন হবে, আমি যদি বলি এটা 8টার সময় আমি হচ্ছে একটা লাইভ ট্রেডে আসবো, ট্রেডে এসে আমি আপনাদেরকে ট্রেড করে দেখাবো এবং আপনারা সেই সাথে ট্রেড করলে আপনারা প্রফিটেবল হতে পারবেন। এখন অ্যাকচুয়ালি মার্কেটটা যে আমার নির্দিষ্ট লেভেলে কখন যাবে সেটা আমি জানি না, তাহলে আমি রাত 8টার সময় আপনাদেরকে কীভাবে আমি লাইভে আসতে বললাম? আমি তো লাইভে আপনাকে আসতে বলতে পারতাম যদি আমি নির্দিষ্টভাবে শিওর হতে পারতাম যে রাত 8টার সময় মার্কেট হচ্ছে নির্দিষ্ট লেভেলে যাবে, আমি যেই লেভেলটা, আমি যেই জোনটা বা যে লেভেলটা আমি নিজেভাবে যেটা অ্যানালাইজ করে পেয়েছি ওই লেভেলে মার্কেট যাবে। যদি এই টাইমটা যদি বের করতে না পারি তাহলে আমার তো লাইভে আসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে যারা লাইভে আসে তারা কিভাবে করে কাজ করে? অ্যাকচুয়ালি বেসিক্যালি যারা লাইভে আসে, যাদের অ্যাকাউন্টে আপনি বড় বড় অ্যামাউন্টগুলো দেখতে পান, এগুলো হয়তো বা হবে ফার্মিং অ্যাকাউন্ট অথবা হবে তার নিজের স্প্লিট করা নিজের সার্ভার অ্যাকাউন্ট, যেটাকে সে নিজে অ্যাডমিন প্যানেল এডিট করে সে নিজে ওখানে ব্যালেন্স বসিয়ে রেখেছে, যেটা ডেমো অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করে সে রিয়েল করে নিয়েছে।
এই ধরনের অ্যাকাউন্ট, অথবা হবে ওই ব্রোকারের সাথে তার কন্ট্যাক্ট করা আছে যে এখানে এসে তার লাইভে যে মানুষগুলো ট্রেড করবে, ওই মানুষগুলো যারা ওখানে লস করবে বা প্রফিট করবে, তার নির্দিষ্ট একটা পার্সেন্টেজ, সেটা হতে পারে 50 থেকে 80% পর্যন্ত, এই পার্সেন্টেজ ওই ব্যক্তি পাবে। যে কারণে ওই ব্যক্তির অ্যাকাউন্টটাকে নির্দিষ্টভাবে সিস্টেম করে দেওয়া হয়, অথবা সে নিজেই ওটাকে অ্যাডমিন প্যানেলটাকে এডিট করে সেখানে এই ট্রেডটা নিয়ে থাকে এবং আপনাদের ব্যালেন্সটা দেখিয়ে থাকে। তখন দেখা যায় ওই ব্যক্তি যখন লাইভে আসে, সে লাইভে আসার পর 2-1 মিনিট 5 মিনিট মার্কেটে একটু আঁকাঝোঁকা করে, একটু বক্স আঁকে, একটু কালারফুল করে, কয়েকটা ট্রেন লাইন আঁকে, ট্রেন লাইন আঁকে একটা নির্দিষ্ট লেভেল বের করে। আসলে যেই ট্রেন লাইন দিয়ে অথবা হচ্ছে নির্দিষ্টভাবে বক্স এঁকে, আয়তক্ষেত্র এঁকে, কালার করে অ্যাকচুয়ালি মার্কেট অ্যানালাইজ করা যায় না। কারণ আপনি যে এই বক্সটা এঁকেছেন বা আপনি যে ট্রেন লাইনটা এঁকেছেন, ওই ট্রেন লাইনের সাথে তো মার্কেটের কোনো সম্পর্ক নাই। মার্কেটটা চলে হচ্ছে মার্কেটের গতিতে, মার্কেট চলে ওর নির্দিষ্ট যে ইন্টারনাল যে ডেটাগুলো রয়েছে, সেই ডেটাগুলোর আন্ডারে, ডেটাগুলোকে ভিত্তি করে মার্কেটটা চলে। সো মার্কেটের ক্যান্ডেলগুলো কোথা থেকে আসে? মার্কেটে যদি বড় রকমের কোনো পরিবর্তন ঘটে, যদি কোনো কান্ট্রির পরিবর্তন ঘটে, যদি কোনো দেশে কোনো যুদ্ধ বিগ্রহ লাগে, অথবা নির্দিষ্ট কোনো নিউজ যদি থাকে, এই নিউজে যদি মার্কেটে কোনো এফেক্ট আসে, তাহলে এফেক্ট অনুযায়ী ক্যান্ডেল ওঠানামা করে। এখন আপনি যদি ওই ওঠানামার উপরে যদি আপনি দাগায় দাগায় যদি একটা সেকশন বের করে নেন, সেটা কি আপনার ওই সেকশন মেনে কি মার্কেট চলবে? ওই সেকশন মেনে কি একটা নিউজকে চলবে? চলবে না। তাহলে আপনি মার্কেটে দাগাদাগি করে বা ট্রেন লাইন এঁকে বা বক্স এঁকে আপনি কীভাবে করে মার্কেটে অ্যানালাইজ করতে পারেন? আপনি এখানে যে অ্যানালাইজটা করতে পারেন সেটা খুবই সাধারণ লেভেলের অ্যানালাইজ, যে অ্যানালাইজ করে আপনি ট্রেড করতে পারলেও আপনি কখনো প্রফিট কনফার্ম করতে পারবেন না। কারণ আপনার এই ট্রেডগুলো হবে কোনো সময় 70% কনফার্ম হতে পারে, কোনো সময় 80% কনফার্ম হতে পারে যে আপনি যেখানে ধরেছেন সেখানে প্রফিটটা হয়েছে। যে কারণে দেখা যায় বড় বড় ট্রেডাররা যারা লাইভে এসে ট্রেড করে, তারা কোনো সময় লাইভে এসেও তারা লস করে ফেলে। কারণ সে যে ট্রেন লাইনটা এঁকেছিল, সেই ট্রেন লাইনে মার্কেট ঢুকে নাই। মার্কেট ঢুকলেও সেখানে বিপরীত কিছু ঘটাইছে। কারণ মার্কেট তো চলে নির্দিষ্ট নিয়মে, মার্কেট চলে নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করে, মার্কেট চলে নিউজের এফেক্টের উপরে অথবা কোনো কান্ট্রির এফেক্টের উপরে। তো যে কারণে যারা হচ্ছে আপনাদেরকে এই ধরনের লাইভে এসে ট্রেড করা শেখাচ্ছে বা দেখাচ্ছে, বা যারা বলে যে লাইভে এসে ট্রেড করাবে, তাদের প্রলোভনে কখনো পড়বেন না। তারা অ্যাকচুয়ালি ওইভাবে করে মার্কেট অ্যানালাইজ করা যায় না। 2-5 মিনিটে মার্কেটে কিছুই বোঝা যায় না। তারা যেটুকু বুঝে, তারা হচ্ছে ওইটুকুর মধ্যে আপনাকে আঁকাঝাঁকা করে একটু দেখায়, যাতে আপনি ট্রেড করে একটা উদ্বুদ্ধ হন। কারণ আপনি যদি ট্রেড করে যদি লস করেন, তাতে ওই ব্যক্তির কিছুই যায় আসে না। বরং আপনি লস করলে তার একটু লাভ বেশিই হবে, কারণ সে কমিশনটা বেশি পাবে। সুতরাং যারা আপনাদেরকে বলে থাকে যে আমরা লাইভে এসে ট্রেড করাবো, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনি কখনোই এই ধরনের লাইভ ট্রেডে গিয়ে ট্রেড নেবেন না। আপনি যদি ট্রেড নিতেই চান, তাহলে আপনি কোনো ব্যক্তির সিগন্যাল ফলো করেন, আগেই নেবেন না। আপনি সিগন্যালগুলোকে অ্যানালাইজ করবেন। কারণ একটা ব্যক্তি সিগন্যাল দেওয়ার মোটামুটি 1-2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে সে সিগন্যালটা দিয়ে থাকে। তো আপনার কাছে যেহেতু সময় আছে সিগন্যালটা পাওয়ার পরে অ্যানালাইজ করার, আপনি ওই সিগন্যালের যে লেভেলগুলো দেওয়া আছে, লেভেলগুলোকে অ্যানালাইজ করে অ্যাডজাস্ট করতে চেষ্টা করবেন যে আসলে এই লেভেলটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা পারফেক্ট হতে পারে। অ্যানালাইজ করে দেন হচ্ছে আপনি ওই সিগন্যালে গিয়ে ট্রেডটা করবেন। আদারওয়াইজ আপনি সিগন্যাল দেখেও ট্রেড করবেন না। কারণ সিগন্যালগুলো যে দিচ্ছে, সে অ্যাকচুয়ালি কতটা ভেবেচিন্তে দিচ্ছে, সে কতটা অ্যানালাইজ করে দিচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন এসে হুট করে একটা সিগন্যাল দিল, আপনি সেখানে সিগন্যালটা নিয়ে নিলেন, হয়তো আপনার প্রফিট হলো। কিন্তু আপনাকে 3টা সিগন্যাল দিলে দেখা যায় আপনার 2টা প্রফিট হলো, একটা আপনার লস হয়ে যাবে। সেই লসটা আপনার এত বড় পরিমাণের হবে যে আপনার পিছনে যে 2টা আপনি ট্রেড করে প্রফিট করেছেন, সেই 2টা ট্রেডের প্রফিটের টাকার পরেও আপনার নিজের ক্যাপিটাল এসে সে টান দিয়ে আবার ক্যাপিটালটা নীল করে ফেলবে। এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটবে। তো যে কারণে দেখা যায় যারা বেসিক্যালি প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে যারা সিগন্যাল খুঁজে পায়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা আধা ঘন্টা পরপরই যারা হচ্ছে সিগন্যাল খুঁজে পায় বা মার্কেট হালকা পাতলা অ্যানালাইজ করে সিগন্যাল বের করে ফেলে, তারা বেসিক্যালি লাইভে এসে আপনাদেরকে ট্রেড করাতে পারে। আর তাদের এই ছোট্ট সময়ের অ্যানালাইজ খুবই দুর্বল। এগুলোতে আপনি একটা প্রফিট করলেও বাকি 2টা আপনি কিন্তু লস করবেন, অথবা আপনি 2টা প্রফিট করলেও একটা লস করবেন। যে কারণে দেখা যায় যারা বাইনারিতে ট্রেড করে থাকে, তারা প্রতি মিনিটে সিগন্যালে কিন্তু ট্রেড নেয়। ট্রেড নিতে দেখা যায় তারা 5টা ট্রেড নিলে তাদের 3টে হয়তো কনফার্ম হয়, 2টা তাদের কনফার্ম হয় না। কারণ এটা বেসিক্যালি জুয়া টাইপের হয়ে থাকে। হ্যাঁ, যে কারণে তারা কনফার্ম করতে পারে না। কিন্তু অ্যাকচুয়ালি যারা রিয়েলিভাবে যারা মার্কেট অ্যানালাইজ করে, যারা রিয়েলিভাবে যারা মার্কেটে থাকে, যারা পর্যবেক্ষণ করে, তারা বেসিক্যালি সারাদিনে এতগুলো ট্রেড কখনোই করতে পারে না। তারা সারাদিনে 1 থেকে 2টা ট্রেড করতে পারে, তাও কনফার্ম। কিন্তু সেই লেভেলটা কখন পৌঁছাবে সেটা কখনো পসিবল না। যে কারণে আপনি দেখবেন যে বিদেশি যে অ্যানালাইজারগুলো রয়েছে, যারা মার্কেট অ্যানালাইজ করে, যারা ফাইন্যান্স নিয়ে যারা বসে থাকে সবসময়, যেমন যারা ট্রেডিং ভিউতে থাকে, যারা investing.com এর মধ্যে থাকে, যারা ফরেক্স ফ্যাক্টরিতে থাকে, তাদের সবারই কিন্তু টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তাদের সবারই কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে। কিন্তু তারা কোনোদিনও তারা বলেনি আমরা লাইভে এসে আপনাদেরকে ট্রেডের সিগন্যাল দেবো বা লাইভে এসে ট্রেড করাবো, সেই ট্রেড দেখে আপনারা ট্রেড করবেন। তারা যদি কোনোদিন বলতো যে আমরা লাইভে এসে ট্রেড করাবো, তাহলে ওখানে মানুষ ধরতো না, মানুষ সার্ভার স্লো হয়ে যেত, এতগুলো মানুষ যাইতো। কারণ investing.com
ট্রেডিং ভিউতে যত পরিমাণের ইউজার রয়েছে, যত পরিমাণ ফলোয়ার্স তাদের রয়েছে, তারা বেসিক্যালি তাদের ফ্রি সিগন্যালগুলোকে ফলো করেই ভালো একটা প্রফিট করতে পারে। এই ক্ষেত্রে তাদের পেড সিগন্যালগুলোর যে পরিমাণের দাম $800 $900 হচ্ছে মান্থলি, তাদের যদি একটা লাইভ ট্রেডিং যদি কেউ পাইতো তাহলে সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়তো। সুতরাং তারা কিন্তু লাইভ ট্রেড করাচ্ছে না। এটার কারণ হচ্ছে আসলে লাইভে এসে ফরেক্স ট্রেডিংয়ের জন্য কোনো রকম কোনো ট্রেড করা যায় না বা কোনো রকম সিগন্যালও প্রোভাইড করা যায় না। এটা যারা করে তারা টোটালিভাবে স্ক্যামার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো কোশ্চেনও থাকে সেটা বিষয়ে আমাকে জানাতে পারেন, এবং যদি আপনার নির্দিষ্ট কোনো বিষয়ের উপর যদি ভিডিও প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি ট্রাই করব আপনার পছন্দ অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর হোক আপনাদের ট্রেডিং জার্নি। আল্লাহ হাফেজ।